শুরুতেই সূরাতুত তিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এটা কালামুল্লাহ মাজিদের 95 নাম্বার সূরা। এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে নাজিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা 8টা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 4টা কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহরের কসম। তো 4টা শপথ করেছেন বা আল্লাহ তাআলা কসম করেছেন। কসম দিয়ে আল্লাহ তাআলা কোরআনের অনেক সূরা শুরু করেছেন। যেমন একটা সূরায় আল্লাহ ফজরের সময়ের কসম করেছেন, আল্লাহ বলেছেন ওয়াল ফাজর। আল্লাহ আকাশের কসম করেছেন ওয়াস সামা ইযাতিল বুরুজ। আল্লাহ তাআলা সূর্যের কসম করেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা। এভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টির অনেক কিছুর কসম করে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা বার্তা আমাদের সামনে হাজির করেন। তো এই সূরাতে আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা মানব মণ্ডলীর জন্য এই সূরাতে তিনি হাজির করেছেন। এই সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিভিন্ন নামাজে এই সূরাটা তেলাওয়াত করতেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে আমি একবার এশার সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে নামাজে সূরা 3 তিনি তেলাওয়াত করেছেন, আমি নিজ কানে শুনেছি। এবং ওনার কণ্ঠ যে এত মধুর ছিল, আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের যে কণ্ঠ এত সুমিষ্ট ছিল, এত চমৎকার ছিল, শুধু তেলাওয়াত শুনেই অনেকে শাহাদা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেল মক্কায় নিষেধ করতো যে কেউ যাবা না মুহাম্মদের কাছে, সে পাগল, সে গণক, সে মিথ্যাবাদী, সে জাদুকর, সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসে, সে বাবা ছেলেকে আলাদা করে দেয়, তার কাছেই যাবা না। আর সে যা বলে শুনবাই না, কানে আঙ্গুল দিয়ে রাখবা। তো মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, মানুষের ওইটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি। সে যত নিষেধ করতো মানুষ আরো বেশি বেশি যে শুনতো। মানুষকে সে কি বারণ করবে, সে দিনের বেলা নিষেধ করতো, রাতে যে লুকিয়ে লুকিয়ে নিজেই তেলাওয়াত শুনতো। তাহলে চিন্তা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনিক রেসিটেশন কত চমৎকার মেলোডিয়াস ভয়েস হলে স্বয়ং আবু জাহাল রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতে যেত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত 3টা এশার সালাতে তিনি তেলাওয়াত করেছেন, এই মর্মে হাদিসে পাওয়া যায়।